আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে চমৎকার ভাবে বর্ণনা করলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ওয়া ইলান নূর। ও বান্দারা, আমি কোরআনুল কারীম নাযিল করলাম যেন তোমরা অন্ধকার থেকে আলোর পথে আসতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট সময়ের জন্য আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। এ দুনিয়ার জমিনে প্রেরণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি এবং ইনসানদেরকে, মানুষদেরকে তার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য এই দুনিয়ার জমিনে ছোট্ট সময়ের মুসাফির হিসাবে প্রেরণ করলেন। প্রেরণ করার পর আমরা দুনিয়ায় আসার পরে একেবারে বসে আছি চুপ করে। দুনিয়ার জমিনে নিশ্চিন্তে আমরা বসে আছি, মনে হচ্ছে আমাদের কোনো পরীক্ষা হবে না। কিন্তু আল্লাহর কালাম কি বলে একটু খেয়াল করেন আমার মুসলমান ভাইরা। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররা وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। কি ব্যাপার ব্যাটারি লো, দোয়া দিয়ে দিব। এই যে উঠতে শুরু করেছেন, জানি আপনারা সারাদিন পরিশ্রম করেছেন, খেটে খাওয়া মেহনতি মানুষ, জানি তন্দ্রা আসছে আপনাদের। এই তন্দ্রাটা আসছে, আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে। এই জন্য আমরা অল্প কিছুক্ষণ কোরআনের এই দর্শটা নিব, এই মোতাবেক জীবন আমরা পরিচালনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 214 নম্বর আয়াতে চমৎকার ভাবে বর্ণনা করলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ। ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা কি মনে করেছো, ইমানদাররা তোমরা কি মনে করেছো আমার জান্নাতে, আল্লাহর জান্নাতে তোমরা এমনি এমনি প্রবেশ করতে পারবে? এমনি এমনি কি প্রবেশ করতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের পূর্বে যারা এই পৃথিবীর মধ্যে এসেছিল তাদের উপরে যা নেমে এসেছিল, তাদের উপরে যেমন পরীক্ষা নেমে এসেছিল, এখনো তোমাদের প্রতি কোনো পরীক্ষা নেমে আসেনি। বলেন ঠিক কিনা? সাহাবাদের মধ্যে যেমন পরীক্ষা এসেছিল, যেমন করে সাহাবীরা ঈমান আনার কারণে নিজের জীবন দিতে হয়েছে, ঈমান আনার কারণে সাহাবীদেরকে সম্পত্তি ছাড়া লেগেছে, ঈমান আনার কারণে আত্মীয় স্বজনের কাছ থেকে দূরে সরে যেতে হয়েছে, ঈমান আনার কারণে বাপ দাদার ভিটা ছেড়ে হিজরত করে মদিনায় যাওয়া লেগেছে। এবার আপনারা বলেন তো ভাইরা, আপনারা ঈমান আনার কারণে কি পৃথিবীতে কোনো কিছু ছাড়তে হয়েছে? ছাড়তে হয়েছে? এখনো নিশ্চিন্তে বসে আছি, কোনো পরীক্ষা আমাদের নাই। অথচ সাহাবীদের কি কষ্টদায়ক পরীক্ষা ছিল। যেমন করে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান যখন এনে নিয়েছেন, কাফের মুশরিকরা শুনে নিল খাব্বাব মুহাম্মদের দ্বীন গ্রহণ করে ফেলেছে। খাব্বাব ছিল পেশায় একজন কামার, খাব্বাব পেশায় একজন কামার ছিল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরের দল এসে বলে, ও খাব্বাব, তুমি কি দ্বীন গ্রহণ করেছো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি আল্লাহর ধর্ম গ্রহণ করেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন আমি গ্রহণ করে ফেলেছি। খাব্বাবের শুধু এই অপরাধের কারণে জ্বলন্ত কয়লার নিচে কাঠ পুড়ায় যে অবশিষ্টগুলো থাকে, কয়লা, জ্বলন্ত কয়লার উপরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়ায় দেওয়া হয়েছে। এই কয়লাগুলো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠগুলো পুড়ে পুড়ে ছিদ্র হয়ে ঢুকে যায়, থাকে শরীরের চর্বিগুলো
আগুনগুলো নিভায়া গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খাব্বাবকে বলছে, ও খাব্বাব, তোমার মতো এত পাতলা চিকন আমি আর মাজা কখনো দেখি নাই। তোমার পিঠের মধ্যে ছেলেরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মজা করে অনেক সময় ওই যে গরম জ্বলন্ত কয়লা প্রবেশ করার জায়গাগুলোতে খেজুরের বীজগুলো ঢুকায়া দিত। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুককে বলে, ও ওমর, আমি ইসলাম গ্রহণ করার কারণে কাফের মুশরিকরা জ্বলন্ত কয়লার উপরে আমাকে শুয়ে রেখেছিল। বলেন না আল্লাহু আকবার। এমন ইমানি পরীক্ষা দিয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছে যে আল্লাহকে ছেড়ে দে, মুহাম্মদকে ছেড়ে দে, খাব্বাবের জীবন চলে যাবে। খাব্বাব বলছে, আমার জীবন চলে যাবে, আমি মুহাম্মদের কদম মোবারক ছাড়বো না। বলেন না সুবহানাল্লাহ। কেমন মুসলমান ছিল তারা, আর আমরা কেমন মুসলমান। জুমার দিন পাঞ্জাবি শরীরে পরে সুগ্রাণ ব্যবহার করে টুপি পরে সুন্দরভাবে মসজিদে চলে গেলাম। আপনাদের এই নতুন মসজিদটি, চমৎকার মসজিদটিতে জুমার দিনে হুজুরেরা জায়গা দিতে পারে না, বলেন ঠিক কিনা? কিন্তু এমন মুসলমান আমরা, এত বড় গ্রাম, এতগুলো মানুষ, জুমার দিনে ভরপুর যেই জায়গায় মুসল্লি থাকে, আবার ফজরের আজানের সময়, ফজরের নামাজের সময় ওই এতগুলো মানুষ থেকে এক কাতারও খুঁজে পাওয়া যায় না, বলেন ঠিক কিনা? ফজরে কয় কাতার মুসল্লি হয়? হুজুর, এক কাতার হয়, এতগুলো মানুষ। আর জুমাতে দোতলা, জুমায় হয় দোতলা, আর ফজরের সময় কি হয়? এক কাতার হয়। আফসোসের বিষয়, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবীরা এই ঈমানের জন্য জীবন দিয়ে দিল। কিন্তু আমরা আমাদের এমন ঈমানদার বান্দা, আমাদের ঘুমটাও কুরবানি করতে পারি না, বলেন ঠিক কিনা? মুয়াজ্জিন সাহেব প্রতিদিন বলছে 365 দিন আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এর অর্থ কি? ঘুমের চেয়ে প্রতিদিন আমাদের কানে মুয়াজ্জিন সাহেব এত সুন্দর সাউন্ড সিস্টেম লাগায়া এত আওয়াজ দিয়ে বলে, কিন্তু আমাদের কানে শয়তান এমন ভাবে মোহর মেরে দিল, পর্দা লাগায়া দিল, এখন পর্যন্ত মসজিদ আমরা চিনলাম না, বলেন ঠিক কিনা? এখন কেমন মুসলমান, তারা কেমন মুসলমান ছিল, আমরা কেমন মুসলমান? 1450 বছর পূর্বে পরে এসে, 1500 বছর পরে এসে উম্মতি মুহাম্মদীদেরকে, মুসলমানদেরকে নামাজের ওয়াজ শোনাতে হয়, এর চেয়ে বড় লজ্জার আর কিছু হতে পারে না, বলেন ঠিক কিনা? মুসলমান আর যাই কিছু করুক, নামাজই তো হবে, মসজিদ তো চিনবে। এখন যে ব্যক্তিটা সারা জীবন মসজিদ চিনল না, কোরআন বিরোধিতা কাজ করে বেড়ালো, সেই মানুষটি যখন চলে গেল, ওই সময় তাকে মাটিতে নামার সময় বলছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের আদর্শ অনুযায়ী এই লোকটাকে কবরে নামাইলাম। বলেন, এই দোয়া যদি কাবার ইমামও পড়ে, ওই লোকের দোয়া কাজে লাগবে? লাগবে? ওই মানুষ মারা যাওয়ার পরে সারা জীবন যে কোরআনটা ধরলো না, কোরআনটা ছয়নি, মারা যাওয়ার পরে পাশের মাদ্রাসা থেকে নিয়েছি ইয়াতিম বাচ্চাদেরকে 40 খাওয়ায়া দিলাম, হাজার হাজার শত শত বাচ্চাদেরকে খাওয়ায়া দিলাম। এবার বলেন, এমন 40 কি কোনো কাজে আসবে? কোরআনুল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন 4 দিন 40 খাওয়ার জন্য কিন্তু প্রেরণ করে নাই। কোরআনটাকে আমরা বানিয়ে ফেলেছি মরাবাড়ির পড়ার জন্য, কোরআনটাকে বানিয়ে ফেলেছি গোরস্থানে পড়ার জন্য, কোরআনকে বানিয়ে ফেলেছি মসজিদে সীমাবদ্ধতা রাখার জন্য, কোরআনটাকে বানিয়ে ফেলেছি তারাবির নামাজে খতম তারাবি পড়ার জন্য। কিন্তু এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সবের জন্য পাঠাই নাই, কোরআন দিয়ে পৃথিবী শাসন করার জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছে, বলেন ঠিক কিনা?
এটা ভুলে গেছি আজকে আমরা। কোরআনের ভিতরে সবকিছু আছে না নাই? বিভিন্ন জায়গায় যখন ওয়াজ করি, কিছুদিন আগে এক জায়গায় বক্তব্য দেওয়ার আগেই, স্টেজে উঠার আগেই এক ভদ্রলোক এসে বলতো, হুজুর সব করবেন, রাজনীতির আলোচনা করবেন না, সব করবেন, রাজনীতির আলোচনা করবেন না। এবার আমি যখন বললাম কি তাহলে কি আলোচনা করব, কোরআনুল কারীমের সব তো রাজনীতি দিয়ে ভরপুর, ঠিক কিনা? কারণ আপনি মরার পরে প্রথমে যে সওয়ালটা করা হবে, যে আপনার প্রথম যে প্রশ্নগুলো করা হবে, এই প্রশ্নের ভিতরে রাজনীতি ঢুকে আছে। কেমন? মান রব্বুকা, তোমার রব কে? মান দীনুকা, তুমি কোন দল করো? তোমার দিন কি? তুমি তাগুতে বিশ্বাস করতে, বাতিলদেরকে অনুসরণ করতে, না আল্লাহর কোরআন বিশ্বাস করতে, আল্লাহর দিন বিশ্বাস করতে? এটাই জিজ্ঞাসা করবে, ঠিক কিনা? আমার ভাইরা, যারা মনে করি রাজনীতি কোরআনে নাই, তাদের জন্য একটা সহজ সমাধান আমি বের করে দিই, যে আমাদের বাংলাদেশের অন্যতম একজন মানুষ শেখ মুজিবুর রহমান, চিনি তো সবাই নাকি? না চিনলেও নাম শুনেছি। তারপরে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চিনি কি চিনি না? এরশাদ চাচা আমাদের, চিনি কি চিনি না? বলেন তো এরা রাজনীতিবিদ কেন? এদের ভিতরে, এদের চেহারার কারো মধ্যে কি রাজনীতিবিদ লেখা ছিল? কারো চেহারার মধ্যে কি রাজনীতিবিদ লেখা ছিল? না আল্লাহ আসমান থেকে তাদেরকে রাজনীতিবিদ ঘোষণা করে পাঠিয়েছিল? তাহলে কেন রাজনীতিবিদ? প্রশ্নের উত্তর দেন আপনারা, বলেন তো কেন? তারা রাষ্ট্র পরিচালনা করেছিল, ঠিক কিনা? তারা রাষ্ট্র পরিচালনা করেছিল, এই জন্য তারা কি রাজনীতিবিদ। এখন আমার ভাইয়েরা, আপনাদের কাছে প্রশ্ন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন না ছিলেন না? তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ একজন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, পৃথিবীর একমাত্র আদর্শ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে কোথায় আপনি যাবেন? সহজ সমাধান, যারাই রাষ্ট্র পরিচালনা করে তারাই কি রাজনীতিবিদ। আমাদের সমাজে যে গণতন্ত্র চলে, গণতন্ত্র হচ্ছে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, কিন্তু রাসূলের এই গণতন্ত্র ছিল না। সম্মানিত উপস্থিতি, এই গণতন্ত্রে যে সমস্ত রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যদি আপনাদেরকে বুঝায়, রাষ্ট্রবিজ্ঞানে যারা পড়াশোনা করে তারা বুঝেন, রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে, রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় প্লেটোকে। তারা যে সমস্ত বক্তব্য প্রদান করেছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, এ সমস্ত বক্তব্যগুলো বাস্তবায়ন হয়েছে, বা তাদের সাথে রাষ্ট্রের যে কোনো রাষ্ট্রের যে যোগসূত্র ছিল এমন পাওয়া যায় না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনার জন্য শুধুমাত্র বক্তব্য দেয় নাই, রাষ্ট্র পরিচালনা করে পৃথিবীর সবচেয়ে খারাপ সমাজটাকে, পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষগুলোকে কোরআনের মতো কষ্টি পাথর দিয়ে পরিষ্কার করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত করেছে। বলেন ঠিক কিনা? আজও দেখেন বাংলার জমিনে যুদ্ধের পর থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো মানুষ আমাদের উপরে ক্ষমতাবান ছিলেন, যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, মানুষের সন্তুষ্টি অর্জন করতে একজনও কি পেরেছেন? একজনও কি পেরেছেন? মানুষের আইন দিয়ে কখনো এই সমাধান আনা যাবে না, এই সন্তুষ্টি আনা যাবে না। এই সন্তুষ্টি আনার জন্য একমাত্র মেডিসিন হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, কোরআনের রাজ কায়েম করা। বলেন ঠিক কিনা? এ কথা বিশ্বাস করি কি করি না? এ কথা বিশ্বাস করি কি করি না? শরিয়া আইনে বিশ্বাস করি কি করি না? আপনি মানতে পারেন না, আপনি নামাজ পড়েন না, আমি নামাজ পড়ি না, এটা আমার ব্যর্থতা। আপনি দান করছেন না বা রোজা করছেন না, এটা আপনার ব্যর্থতা। আপনি হজ টাকা থেকে হজ করতে পারছেন না, কিন্তু মানছেন না, হজ করতে পারছেন না, এটা আপনার ব্যর্থতা। কিন্তু আপনি যদি বলেন আমি নামাজ মানি না, নামাজ বলে কিছু নাই, আপনি যদি বলেন আমি রোজা মানি না, রোজা বলে কিছু নাই, আপনি যদি বলেন যে আমি হজ মানি না, হজ বলে কিছু নাই। সম্মানিত উপস্থিতি, বুঝার জন্য খেয়াল করেন, মানতে না পারাটা এক জিনিস, আর অস্বীকার করা আর এক জিনিস। কোরআনের একটা আয়াত, একটা হরফ যদি কেউ অস্বীকার করে, সে কি আর মুসলমান থাকে? কার কথা এটা? মুস্তাকিম বিল্লাহর কথা? কার কথা? তাহলে কোরআনের একটা হরফ যারা অস্বীকার করবে, আর যাই হোক, তারা মুসলমান থাকতে পারে না। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে আলোচনায় ছিলাম, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা?
যে আলোচনায় ছিলাম, এমন ঈমান আনলাম যে জুমার দিনে শুধুমাত্র মসজিদে যাব, ঈদের সময় শুধুমাত্র মসজিদে যাব। কিন্তু আল্লাহ কোরআনুল কারীমে কি বলে একটু শুনেন। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। একবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলল, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব। তোমরা যে মসজিদে যাও বা তোমরা যে ইবাদত বন্দেগী করো, এই ইবাদত বন্দেগী গুলো তোমরা পূর্ব পশ্চিম দিকে মুখ ফিরায় যে ইবাদত বন্দেগী করো, এই ইবাদতের মধ্যে কোনো পুণ্য নেই, কোনো নেকি নেই। আমরা যত নামাজ আদায় করি, এই নামাজের মধ্যে নেকি নাই, বলছে কে? কে বলছে? তাহলে নেকি কার জন্য? এতদিন তাহলে হুজুররা কি ভুল আমাদেরকে শিক্ষা দিল? আল্লাহ তারপরের অংশে বলছে নেকি হচ্ছে তাদের জন্য, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। নেকি তাদের জন্য যারা ঈমান এনেছে। কার উপরে? আবার বলেন কার উপরে? এখন ঈমানদার কারা একটু খেয়াল করেন। ঈমানদার, ঈমান আনা অর্থ হচ্ছে যে মুখে মুখে বলে দিলাম ঈমান আনলাম, এটা কিন্তু নয়। ঈমান আনা অর্থ হচ্ছে পুরোপুরি আত্মসমর্পণ করা। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় যার হুকুম আমি মানব, তিনি কে? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের জান মালগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন খরিদ করে নিয়েছে জান্নাতের বিনিময়ে। তাহলে এই জীবনটা যার, বলেন তো তিনি কে? এই জীবনটা কি আমাদের? একটু খেয়াল করেন ভাই, এই জীবনটা কাদের? এই জীবন কি আমাদের? এই জীবন কার? এই জীবনের মালিক কে? এই জীবন যখন আল্লাহ চাইবে তখন উঠাইতে পারে, বলেন ঠিক কিনা? এই কথা বিশ্বাস যারা করে তারাই হচ্ছে ঈমানদার। এই জীবনের মালিক, জীবনের প্রত্যেকটা হুকুম, জীবনে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, সাংসারিক জীবন থেকে শুরু করে, রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন থেকে শুরু করে, এবার বলেন আল্লাহর দেওয়া জীবনে আপনার হুকুম বাস্তবায়ন করলে কি আর হইল আপনি ঈমানদার? আল্লাহর দেওয়া জীবনে কার হুকুম বাস্তবায়ন করতে হবে? আরো জোরে বলেন, কার হুকুম বাস্তবায়ন করতে হবে? আল্লাহর। সবাই রেডি? সবাই ঘুম আসছে নাকি? ঘুম আসছে? একটু আগায় বসেন তো। লা ইলাহা, একটু আগায় বসেন, একটু গা হিলা দেন। দোয়া করে দিব, দোয়া করে দিব। তাহলে একটু আগায় বসেন, আগায় বসেন। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক কিনা? তাহলে ঈমান এনেছি আল্লাহর উপরে, এই জন্য আল্লাহর দেওয়া জীবনটাতে একমাত্র হুকুম জ্বলবে চার। বলেন তো তিনি কে? কারণ যে সময় আল্লাহ ডাক দিবেন আর বাঁচার কোনো রাস্তা নাই। আপনি যতই দুনিয়াতে ব্যস্ততম কাজ দেখান না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম
আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যখন তোমার সময় অবধারিত যে সময়টা আছে, নির্দিষ্ট সময়ে এক মুহূর্তে আগেও আল্লাহ তোমাকে ডাক দিবে না, আবার এক মুহূর্ত পরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডাক দিবে না। যে সময় তোমার টাইম আল্লাহ নির্ধারণ করেছে সেই সময় তোমাকে ডাক দিবে। বলেন ঠিক কিনা? এই জন্য ইমানদার শুধু দাড়ি থাকলেই হবে না, ইমানদার টুপি থাকলেই হবে না, ইমানদার হাজি হইলে হবে না, ইমানদার গাজী হইলেও হবে না। অনেক দেখা যায় দাড়ি রেখেও সুদ খায় কি খায় না, আছে না নাই? দাড়ি রাখার পরেও সুদ খায়, আবার সুদ করবেন মসজিদের সামনে কাতারেও যায়। ঠিক কিনা? ঠিক কিনা? অনেক সময় দেখা যায় মসজিদে দেখা যাচ্ছে হয় সভাপতি সেক্রেটারি বোধহয় সুদখোর, মসজিদে আলোচনা করে ইমাম সাহেবের চাকরি চলে গেল, শেষ। কিন্তু এখানে তো আমার চাকরির ভয় নাই, আর যদি নাও ডাকেন তাও সমস্যা নাই, সত্য কথা বলে যাব। ঠিক কিনা? আমার ভাইরা, দেখা যায় দাঁড়িয়ে আছে, টুপি আছে, সুদের সাথে কারবারি, ঘুষের সাথে কারবারি, 2 নাম্বারের সাথে কারবারি। এই ঈমান আল্লাহ কিন্তু পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাই ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রব্বুল আলামিন বলছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন কারো চেহারা দেখে নয়, আল্লাহ রব্বুল আলামিন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, সকলের হৃদয়গুলো দেখে, তাকওয়া দেখে দেখে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শোনাই। অনেক সময় বড় বড় দান করেও দান কবুল হয় না, আবার কেউ অল্প কিছু দান করলেও কবুল করেন কে? কবুল করেন কে? সাহাবে আজমাইনদের সামনে আল্লাহর রাসূল বসে আছে, তাবুকের যুদ্ধের দামামা বেজে গেছে, তাবুকের যুদ্ধতে চলে এসেছে সামনে। এখন সাহাবীদেরকে বলছে, ওগো আমার প্রাণের সাহাবীরা, আপনারা থাকবেন না চলে যাবেন? একটা লোকও তাহলে আর উঠবেন না, একটা লোকও উঠলেই দোয়া করে দিব। উঠলে কি করব? আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছে, ও আমার প্রাণের সাহাবীরা, যার যা আছে, যা ধন সম্পদ আছে নিয়ে আসো, তাবুকের যুদ্ধে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। সকলে সম্পদ দান করতে শুরু করলো, কেউ অল্প দিল, বেশি দিল। রাসূলের সামনে দান পাহাড় সমপরিমাণ হয়ে গেল, উঁচু হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার আবু বকর দিবে কি? আবু বকর কই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ছোট্ট একটা পুটলা আল্লাহ রাসূলের হাতে ধরিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে দেখে কিছু পরিমাণ দিনার আছে আর কিছু পরিমাণ খাদ্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দিকে তাকায়, যে আবু বকর আল্লাহর জালিলুল কদর সাহাবী, কাঁদতে কাঁদতে তার দাড়ি মোবারক গুলো ভিজায় ফেলেছে। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, তোমাদের জন্য একটি সংবাদ শুনে নাও। আজকে সকল দানের তুলনায় আমার মালিকের কাছে আবু বকরের দানটা পছন্দ হয়েছে। বলেন না সুবহানাল্লাহ? সবচেয়ে কম দান করার পরেও আল্লাহর কাছে কেন পছন্দ হলো? সাহাবীদের মনে প্রশ্ন জাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়ে দিলেন। সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে, আমার সাহাবীরা, তুমি কি দান করেছো? বলেছে, আমার সম্পদের 1/4 আমি দান করলাম। অন্য সাহাবীকে বলছে, সাহাবী তুমি কি দান করছো? আমি অর্ধেক দান করলাম আমার সম্পত্তির। এইভাবে প্রত্যেকেই কিছু অংশ সম্পদ বাড়িতে রেখেছে, আবার কিছু দান করলো। এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলো, আবু বকর তুমি কি দান করেছো? তুমি কত পরিমাণ দান করেছো? আবু বকর কাঁদতে কাঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যা ছিল আমার বাড়ির মধ্যে আমি সব দান করেছি। এখন আমার বাড়িতে সম্পদ বলতে শুধুমাত্র আল্লাহ আর আল্লাহর রাসূল ছাড়া কিছু নাই। আল্লাহু আকবার। তাহলে দেখেন, অল্প দান করেও যিনি কবুল করলেন তিনি কে? দাড়ি টুপি থাকলেই যে সে ইমানদার হয়ে যায় তা কিন্তু নয়।
আল্লাহ রাব্বুল আলামিন ঈমানগুলো বাছাই করবে তাকওয়া দেখে দেখে, ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আবু বকরের যদি আরো বেশি সম্পদ থাকতো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সম্পত্তি দান করতে, বলেন ঠিক কিনা? কেমন ইমানদার ছিল, আর আমরা কেমন ইমানদার? কেমন ইমানদার আর আমরা কেমন ইমানদার? এমন ইমান আল্লাহ, এমন ইমানদার হলাম, নিজকে মুসলমান দাবি করছি। একটু নিজের বুকে হাত রাখেন আর ভাবেন, চিন্তা করেন। রাত্রে বাসায় যাবেন, যে তারাও ইমান এনেছিল, তারাও সংসার করত, ব্যবসা বাণিজ্য করত, আমরাও করছি, সংসার করছি, ব্যবসা বাণিজ্য করছি। তাদের ইমান তাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে রূপান্তর করলো। আর আমাদের এমন ইমান যে আমার ইমান আমাকে সুদ থেকে মুক্ত রাখতে পারে না, ঠিক কিনা? এমন ইমান যে ঘুষ থেকে মুক্ত রাখতে পারে না, এমন ইমান যে জেনা থেকে মুক্ত রাখতে পারে না। এমন ইমানদার, আমার ইমান আমাকে জুয়া থেকে মুক্ত রাখতে পারে না। এমন ইমানদার হইলাম, আমার ইমান আমাকে পরকিয়া থেকে মুক্ত রাখতে পারে না, ঠিক কিনা? এমন ইমান আনলাম যে হারাম খাওয়া থেকে বিরত রাখতে পারে না। এমন ইমান আনলাম মানুষের গীবত করা থেকে বিরত রাখতে পারে না। এমন ইমান আনলাম যে নামাজ পড়াইতে পারে না, আমার ইমান আমাকে নামাজি বানাইতে পারে না। এখন বলেন কেমন মুসলমান আমরা? কেমন আমরা মুসলমান? এই মুসলমান এই ইমান নিয়ে কি আল্লাহর কাছে যাইতে পারবেন? আল্লাহর কাছে যাইতে পারবেন? আল্লাহকে বিশ্বাস করার দুইটা পর্যায় রয়েছে। নাম্বার 1, আল্লাহ হিসাবে, ইলাহ হিসাবে, মালিক হিসাবে আল্লাহকে বিশ্বাস করা। এইটাকে বলা হয় কিতাবের ভাষায় তাওহীদুর রুবুবিয়্যাহ। ইলাহ হিসাবে ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ, এই বিশ্বাস যারা করে তাদেরকে বলা হয় তাওহীদুল উলুহিয়্যাহ। যারা বিশ্বাস করে যে আল্লাহ আছে কিন্তু তারপরও সুদ খায়, ঘুষ খায়, 2 নম্বরই কাজ করে, এরা তাওহীদুর রুবুবিয়্যাহ মানে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, কিন্তু তাওহীদুল উলুহিয়্যাহ ইলাহ হিসাবে মানে না। কিন্তু যারা ঈমান এনেছে যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, আবার ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য যিনি কে? আল্লাহ, এই আল্লাহকে বিশ্বাস করে, এইভাবে তারা হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ, মানে 2 পর্যায়ে বিশ্বাস করে। তো আরবের কাফেরগণরা প্রথম পর্যায়টা বিশ্বাস করত। তারা বিশ্বাস করত যে এই আসমান সৃষ্টি করেছে আল্লাহ, জমিন সৃষ্টি করেছে আল্লাহ, আমাদের সৃষ্টি করেছে আল্লাহ, আমাদের মৃত্যুও দান করবে আল্লাহ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু পৌঁছাতে গেলে, তার ইবাদত বন্দেগী করতে গেলে সরাসরি দরকার নাই, কোন খাস খাস বান্দাদের, আল্লাহর প্রিয় মানুষগুলোর মূর্তি বানায়, মূর্তি পূজা করে তাদের যদি পূজা করি, উপাসনা করি, তাহলে আল্লাহ খুশি হবেন। বলেন না নাউজুবিল্লাহ। তারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করত। আজকে আমরা হয়তো মূর্তি পূজা করি না, কিন্তু তাদের সাথে আমাদের একটা মিল, তারা তাওহীদুল উলুহিয়্যাতে বিশ্বাস করত না, ইলাহ হিসাবে রবকে মানত না। ইলাহ হিসাবে ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ, এইটাতে বিশ্বাস করত না। এখন আপনি যদি বলেন যে আমি বিশ্বাস করি ভাই, তাহলে আমার প্রশ্ন, আপনি কেন নামাজে যান? কোন এমন অহংকার, কোন এমন জিনিস যে আপনাকে আল্লাহর ইবাদত থেকে গাফেল রেখেছে? আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষদের উদ্দেশ্যে কোরআনুল কারীমে বর্ণনা করছেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার ওয়া মান ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া মান ইউদাব্বিরুল আমরা ফাসায়াকুলুনা আল্লাহ। রব্বুল আলামিন বলছে, বলো আসমান এবং জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দান করে? আসমান এবং জমিন থেকে যিনি রিজিক দান করেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? কে তোমাদের দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তির মালিক? বলেন কে? দেখেন, অনেক মানুষের জিহ্বা আছে তারপরেও কথা বলতে পারে না। অনেক মানুষের চোখের সব কিছু ঠিক আছে তারপরেও দেখতে পারে না। অনেক মানুষের কানগুলো দেখবেন সুন্দর, সব ঠিকঠাক আছে তারপরেও শুনতে পারে না, কানগুলো বহেরা, ঠিক কিনা? তো আমাদেরকে যিনি দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি দিলেন তিনি কে? আল্লাহ বলছে, ওমাই ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য। কে তোমাদেরকে মৃত থেকে জীবিত করলো, আবার জীবিত থেকে মৃত্যু দান করবে কে? বলেন কে? কাফেরদের সামনে যখন রাসূল এই কথাগুলো বলছে, কাফের মুশরিকরা বলছে ফাসায়াকুলুনাল্লাহ। কাফের মুশরিকরা বলছে আল্লাহ এই সব কিছুর মালিক,
আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছে ফাকুল আফালা তাত্তাকুন, এত কিছু যদি তুমি বুঝো তাহলে কেন আল্লাহকে ভয় করো না? বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো করে করো। আল্লাহ কি বলছে? ঈমানদারদেরকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো। এখানে কাফেরকে বলে না, মুশরিককে বলে নাই, ওয়া মুসলিমদেরকে বলে নাই। আল্লাহ যারা ঈমানদার তাদেরকে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহকে ভয় করে করো, ভয় করার মতো করে করো। তুমি বলছো আমি আল্লাহকে ভয় করছি, নামাজে যাই না। তুমি বলছো আমি আল্লাহকে ভয় করছি, কিন্তু সুদের সাথে জড়িত আছো। তুমি বলছো আমি আল্লাহকে ভয় করছি, ঘুষের সাথে, দুর্নীতির সাথে জড়িত আছো। তুমি বলছো আমি আল্লাহকে ভয় করছি, জিনার সাথে, ব্যভিচারের সাথে, পরকীয়ার সাথে যুক্ত আছো। তুমি বলছো আমি আল্লাহকে ভয় করছি, আল্লাহ যে জিনিস হারাম করলো, মাদক, মদ, এই মদের সাথে জড়িত আছো, এই মদের ব্যবসার সাথে জড়িত আছো, এই মদের গ্রাহক হয়ে জড়িত আছো। তুমি যদি বলছো যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, অথচ তুমি জুয়ার সাথে জড়িত আছো, আল্লাহ বলছে এমন ভয় চলবে না, হাক্কা তুকাতি, ভয় করার মতো করে করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তারপরে লামে তাকিদ দিয়ে, ওয়ালা দিয়ে, লামে তাকিদ দিয়ে, যারা আরবি ছাত্র আছে, গ্রামার বুঝে, গুরুত্ব সহকারে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও আমার বান্দারা, পরিপূর্ণ মুসলমান না হয়ে, ঈমানদার না হয়ে তুমি কবরের দিকে আসিও না। বলছে কে? এখন আমার প্রশ্ন দেখেন, আপনি ঈমানদার দাবি করেন, অথচ বৃদ্ধ মাটাকে আপনি এখন পর্যন্ত খাবার দেন না, আছে না নাই? আপনাদের গ্রামে আছে? মাকে খেতে দেয় না, বাবার সম্মান করে না। যে মা আমাদেরকে এত কষ্ট করে, যে মা তার পেট কেটে আমাকে বের করলো, সে মায়ের খাবার জুটে না, এমনও পরিবার আছে না নাই? সংসার চলে, ছেলেরা থাকে এসি রুমে, মা থাকছে গরুর ঘরে, আছে না নাই? একটা সংবাদ দেখেছিলাম, শিবগঞ্জেরই এই সব সংবাদটা দেখেছিলাম। বলছে আমার শ্বশুরদের বউ বলছে, দেখেছেন আপনারা অনেকে, যে বউ বলছে যে আমার শ্বশুর শাশুড়ির শোয়ার জায়গা নাই, এই জন্য কি করব, কোথায় শুতে দিব, এইভাবে গ্রাম্য ভাষায় দিয়ে, কোথায় শুতে দিব, তখন আমি গরুর গোহালে শুতে দিয়েছি। বলেন না নাউজুবিল্লাহ। এমন ছেলে থাকাতে না থাকাই ভালো। অথচ মা কি পরিমাণ কষ্ট করেছে। যে মায়া মায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, ঠিক কিনা? যে মায়া মায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, মা কি পরিমাণ কষ্ট করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বাণী, তোমার মা বাবার যদি কষ্ট দেখতে চাও, মায়ের কষ্ট যদি দেখতে চাও, তাহলে তুমি তোমার গর্ভবতী স্ত্রীর দিকে তাকাও। পেটে যখন সন্তান আসে, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ খুশি হয় মা বাবা। এই সন্তান পেটে আসার সময় মা বাবা তাদের নাতি পোতা পর্যন্ত স্বপ্ন দেখে, ঠিক কিনা? যাদের বউয়ের গর্ভে সন্তান আছেন, এখন থেকে প্ল্যান পরিকল্পনা করেছেন আমার সন্তানকে কি বানাবো। পেট কেটে যখন মা, জীবন মরণের একটা যুদ্ধ, এই যুদ্ধে নেমে যখন বের করে সন্তানকে, সন্তান আসার পরে দেখবেন মায়ের চোখ মুখ বসে গেছে, খাইতে পারে না, ঘুমাইতে পারে না। যখনই ঘুমাইতে যায় সন্তান কেঁদে উঠে, বিছানায় প্রসাব করে, পায়খানা করে ভর্তি করে দিয়েছে। মায়ার জালে বন্দি রেখে
করেছে পালন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। আল্লাহ আমাদের যাদের মা চলে গেছে সকলকে মাফ করুক, সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। কাদের মা বাবা চলে গেছে একটু হাত তুলে দেখান তো। আমি যেমন বড় ইয়াতীম একটা, আমি ইয়াতীম, বাবাকে হারিয়ে দিয়েছি। কতগুলো ইয়াতীম আজকে আমার সামনে, হাত নামায়া দেন। যখনই কোনো ইয়াতীম দেখবেন, রাসূল তো ছিল ইয়াতীমদের সর্দার, সবচেয়ে বড় ইয়াতীম। পেটে থাকা অবস্থায় বাবাকে হারিয়েছেন, দেখার সুযোগ হয় না। আবার দুনিয়ায় আসা 6 মাস পরেই মাকে হারিয়ে দিয়েছেন। তার চেয়ে বড় ইয়াতীম কেউ আর আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দিয়েছেন যেন ইয়াতীমদের দুঃখ বুঝে। ইয়াতীম যখন দেখবেন কোনো বাচ্চা, তাদের মাথায় যদি হাত বুলান, একটা ভালোবাসার হাত বুলান যাদের তাদের মাথার উপরে, ওই হাতের তালুতে যতগুলো পশম, তার এই চুলগুলো যতগুলো স্পর্শ করবে, এই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় যিনি দিবেন তিনি কে? যিনি দিবেন তিনি কে? তাহলে আজকে থেকে আমরা ইয়াতীমকে ভালোবাসবো, আজকে থেকে আমাদের মা বাবাকে ভালোবাসবো। রাজি আছি? এমন ইমানদার হব যে ইমানদার হলে জান্নাত পাওয়া যায়। এমন ইমানদার হব যে আমাদের চরিত্র দেখে, আমাদের কথাবার্তা দেখে, ব্যবহার দেখে আল্লাহ আল্লাহর রাসূলের কথা মনে পড়ে। বলেন ঠিক কিনা? এমন ইমানদার হব যে জবান দিব, জবান ঠিক রাখবো, যে কথা বলবো মিথ্যা কথা বলবো না, চুগলখড়ি করব না। এমন ইমানদার হতে রাজি আছি? এমন ইমানদার হতে রাজি আছি? রাজি আছি যারা যারা দুই হাত তুলে আল্লাহকে দেখাই, তারা তারা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আজকে যারা দান করলো, আজকে যারা এতক্ষণ পর্যন্ত বসে আছে, সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এই রহমতুল্লাহ জামে মসজিদের উন্নতি কল্পে যে কোরআনের মাজলিস, কোরআনের দর্স আপনারা শুনলেন, এই আমলগুলো শুধুমাত্র শুনে হবে না, বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করতে হবে আমাদেরকে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনারা অনেকেই দান করেছেন, আমি শুনেছি, যথেষ্ট পরিমাণ দান করেছে। আমার ভাইয়ের সাথে, মনিরুল ইসলাম মনি ভাইয়ের সাথে কথা হচ্ছিল, বলছিল হুজুর আমার এই গ্রামের মানুষগুলো সকলেই দেখা যাচ্ছে কৃষক। গ্রামের মানুষগুলো খুব কষ্ট করে হালাল ইনকাম উপার্জন করে, মানুষগুলো খুব ভালো। আর একটা জিনিস সবচেয়ে ভালো লেগেছে, যে গ্রামের যখন মসজিদ হয়, এই মসজিদে মিস্ত্রি থাকে, লেবার প্রয়োজন হয় না। আমার এই ভাইয়েরাই মসজিদে আল্লাহর ঘরের লেবারি করার জন্য রেডি হয়ে থাকে, ঠিক কিনা? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা স্বয়ং নবীদেরকে বলছে যে মসজিদ পরিষ্কার করো। নবীদেরকে, কাকে? তো স্বয়ং নবীদেরকে বলছে মসজিদ নির্মাণ করো, পরিষ্কার করো, আবাদ করো। ওই কাজ, নবীদের কাজ আপনারা করেছেন, আলহামদুলিল্লাহ। আরো বেশি বেশি আপনারা মসজিদের সাথে লেগে থাকবেন। মসজিদের সাথে টাকা থাকলেও আপনাদের যখন টাকাও হয়ে যাবে, টাকা হয়ে গেলেও আপনারা লেবারের কাজটা করবেন। যিনি বরকত দিবেন তিনি কে? যিনি বরকত দিবেন তিনি কে? এই মসজিদে যথেষ্ট পরিমাণ দান করেছেন। শেষবারের মতো আমি শুধুমাত্র যার কাছে যা আছে, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা যা আছে সব দান করবো। একজন একটা রুমাল নিয়ে যান ভাই, রুমাল নিয়ে যান, যা আছে সকলের শরীক হয়। ওই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের কথা স্মরণ করেন, যে আপনি 5000 দিতে পারেন নাই, 500 দিতে পারেন নাই, 2 মণ 5 মণ ধান দিতে পারেন নাই, কিন্তু আপনার দিলের তামান্না, দিলের চাহিদা। মহিলা প্যান্ডেলে যারা আছেন আমার বোনেরা, একটু আপনাদের রুমালগুলো, আপনাদের গামছাগুলো একটু সকলের কাছে নিয়ে যান। দিলের তামান্না যে মসজিদের জন্য আমরা কিছু দান করব, মসজিদের জন্য কিছু অংশগ্রহণ করব। এই জন্য আপনার সামর্থ্য নাই, যত পরিমাণ সামর্থ্য আছে এই সামর্থ্য অনুযায়ী আপনি দান করবেন। যিনি আপনার ইনকামে বরকত দিবেন তিনি কে? যিনি আপনার ইনকামে বরকত দিবে তিনি কে? পৃথিবীতে কেউ কোনো সম্পদ নিয়ে যাবে না, সমস্ত সম্পদগুলো রেখে যাবে। আমাদের কপালে শুধু নসিব হবে সাদা কাফনের কাপড়, ঠিক কিনা? সাদা কাফনের কাপড়। আমাদের জন্য শুধু নসিব হবে গোরস্থানের কিছু অংশ মাটি। 3.5 হাত মাটির নিচে আমাদেরকে থাকতে হবে। গোরস্থানে
একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধ, আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আলমারিতে রাখরে তুলে একটা কোরআন পাক রে, এক্ষুনি তো আসতে পারে চলে যাবার ডাক রে, গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ। লিল্লাহি তাকবীর। আমার প্রিয় ভাই আব্দুল ওয়াহিদ ভাই, আপনাদের মসজিদের জন্য যিনি প্রায় মাঝে মধ্যে ওই অনুদান পাঠায়, আবারও প্রতিশ্রুতি দিয়েছে ইনশাল্লাহ পাঠাবে। ইনশাল্লাহ চেষ্টা করুন, ওনার হাতে যতটুকু আছে পাঠাবে। আবার আপনাদের মসজিদের জন্য 2000 টাকা দান করেছে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুক, সাথে সাথে যারা দান করেছে সকলের দানকে কবুল করুক। সকলে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইগফির লিমা কদ্দামতু ওয়া মা أخرت وما أسررت وما أعلنت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر وأنت على كل شيء قدير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما رباني صغيرا. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. رب العالمين গভীর রাত্রে বৃষ্টি ভেজা রাতে ধুলির আসনে বসে আয় আল্লাহ তাআলা তোমার কালামুল্লাহ শোনার জন্য তোমার বান্দা বান্দিরা পাগলের মতো চাতক পাখির ন্যায় চেয়ে আছে গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা জানি না কার জীবনের শেষ দোয়া হতে চলেছে এটি, কার জীবনের শেষ মাহফিল হতে চলেছে এটি। রব্বুল আলামিন জানি না কার রঙিন পোশাক গুলো খুলে সাদা কাফনের কাপড় পরাতে হয়। আয় আল্লাহ জানি না কার জন্য গোরস্থানের মাটি খোঁড়ার আয়োজন চলছে। রব্বুল আলামিন জানি না কার জানাজার সময় নির্ধারণ হয়ে যায়। আয় আল্লাহ তাআলা ওই দিন আসার আগে আগে তুমি আমাদের জীবনের সমস্ত অপরাধগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা জীবনের দিকে যদি তাকাই, আল্লাহ কেউ 20 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 80 বছর বাঁচলাম। আয় আল্লাহ এই দীর্ঘ বছরগুলোতে, দীর্ঘ হায়াতগুলোতে দুনিয়ার সব কাজ করলাম, কিন্তু শুধুমাত্র তোমার ইবাদত করতে পারলাম না। রব্বুল আলামিন অন্ধকার কবরে যখন আমাদেরকে নামায়া দেওয়া হবে আল্লাহ, বাঁশবাগানে অন্ধকার কবর মধ্যে যখন মাটির চাদর দিয়ে আমাদেরকে ঢেকে ফেলা হবে আল্লাহ, কিতাবের মধ্যে পড়েছি আল্লাহ গো মায়ের গোরস্থান থেকে সর্বশেষ যে ব্যক্তিটা যায় তারও পায়ের কদমের অবস্থার কানে পৌঁছে। আল্লাহ সে ছটফট করতে থাকে, আমাকে একা ফেলে যেও না।
ছটপট করতে থাকে, আমাকে একা ফেলে যেও না, এই অন্ধকার কবরে আমি থাকতে পারবো না। আয় আল্লাহ তাআলা, সেই দিন তুমি আমাদের সাথী হয়ে যেও আল্লাহ, সেই দিন তুমি আমাদের কবরটাতে নূরের বাতি জ্বালায়া দিও। রব্বুল আলামিন, আমরা গুনাহগার, তুমি তো রহমান। আল্লাহ, গুনার কথাগুলো যখন ভাবে আল্লাহ, জীবনে এমন কোনো পাপ নাই, এমন কোনো অপরাধ নাই যে অপরাধগুলো আমরা করি নাই। আল্লাহ, তোমার কাছে হাত তুলতে বড়ই লজ্জা হয়, কিন্তু তোমার কালামুল্লাহ হাকিমের দিকে যখন তাকাই, আল্লাহ গো, তুমি বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, তুই যতই অপরাধ করিস না কেন, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আল্লাহ ওই আয়াতের দিকে তাকায়া, তোমার ওই কালামের দিকে তাকায়া তোমার দরবারে ভিক্ষুকের বেশে হাত তুলে ধরেছি। আল্লাহ গো, মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত অপরাধগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, যারা দান করেছে, আয় আল্লাহ, এই মসজিদের জায়গা যারা দান করেছে, মসজিদ যারা শুরু করেছে, শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত মসজিদের সাথে লেগে থেকেছে, মসজিদে নামাজ আদায় করেছে, এমন অনেক মানুষ আজকে অন্ধকার কবরে শাহিত। আল্লাহ, আল্লাহ গো, মেহেরবানি করে তুমি তাদেরকে মাফ করে কবরটাকে নাজাত বানায়া দাও রব্বুল আলামিন। আজকে আব্বাকে স্মরণ করে, আম্মাকে স্মরণ করে তোমার অনেক বান্দা বান্দি দান করেছে গো আল্লাহ। আল্লাহ, জানি না তোমার কোন বান্দা, আয় আল্লাহ, ধুলির আসনে বসে তোমার কোন বান্দা বান্দি চোখের পানি ফেলে ফেলে আব্বার কথা স্মরণ করছে গো আল্লাহ। আয় আল্লাহ, আমার আব্বা তো চলে গেছে, মানুষ যখন বলতো হুজুর একটু আব্বার জন্য দোয়া করেন, ব্যথা বুঝতাম না বাবা হারা। আল্লাহ, আজকে এতদিন হয়ে গেল, পৃথিবীতে সব আছে, শুধু আব্বা বলে ডাকবো এই মানুষটা নাই। রব্বুল আলামিন, যে মানুষটি নিজে কষ্ট করে থেকে আমাদেরকে আরামে রেখেছিল, আল্লাহ, তুমি এমন হতভাগা পিতাগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার সাথে হাত তুলে যারা জনম দুঃখিনী মায়ের কথা চিন্তা করছে গো আল্লাহ, রব্বুল আলামিন, নিজের শরীরের চামড়া গুলো কেটে যদি মায়ের জন্য আমরা জুতা বানায়া দিই, আল্লাহ গো, তারপরেও মায়ের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না। রব্বুল আলামিন, পৃথিবীর সমস্ত নিয়ামত একদিকে, আর মা হচ্ছে একদিকে। পৃথিবীর সমস্ত নিয়ামতের কাছে মায়ের নিয়ামতটা বড়ই হয়ে যায়। আল্লাহ, আল্লাহ, এমন নিয়ামত থেকে যে হতভাগা ইয়াতীম হয়ে মাকে হারিয়ে দিয়েছে, রব্বুল আলামিন মায়ের কথা চিন্তা করছে। আল্লাহ গো, এই মাহফিল থেকে যাওয়ার পরে বাড়িতে সব থাকবে, কিন্তু মা থাকবে না। মা মা বলে বাড়িতে ডাক দিতে পারবে না। আল্লাহ গো, এমন হতভাগা ইয়াতীমদের দিকে তাকায়া, আল্লাহ, তুমি তোমার বান্দি, আল্লাহ, আমাদের আম্মা জান গুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ গো, তাদের কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ, যাদের আব্বা আম্মা বেঁচে আছে, আল্লাহ, আব্বা আম্মার নিয়ামত বুঝার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, তাদের খেদমত করার সুযোগ আমাদেরকে দিয়ে দাও। আমাদের আব্বা আম্মার নেক হায়াত দারাজ করে দাও, সুস্থতার নিয়ামত দিয়ে দাও রব্বুল আলামিন। সাথে সাথে আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, খালা ফুফু, বন্ধু বান্ধব, পাড়া পড়শি, কত পরিচিত মানুষগুলো আজকে অন্ধকার কবরে মাটির সাথে হারায় গেছে। আল্লাহ, সকলকে তুমি মাফ করে দাও। খাস করে রহমতুল্লাহ গ্রামের অসংখ্য মানুষ আজকে মাটির নিচে, মাটির চাদর গায়ে দিয়ে শুয়ে আছে গো আল্লাহ। আল্লাহ তাআলা, তুমি তাদেরকে মাফ করে দাও, তাদের কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও রব্বুল আলামিন। আমার সাথে যারা হাত তুলেছে, ঋণগ্রস্ত অবস্থায় রয়েছে, ঋণ মুক্ত করে দাও। অভাবে যারা রয়েছে, অভাব মোচন করে দাও রব্বুল আলামিন।
বিপদের মধ্যে যারা রয়েছে বিপদ থেকে উদ্ধার করে দাও। আয় আল্লাহ তাআলা মুসিবতের মধ্যে রয়েছে, পেরেশানিতে রয়েছে, হতাশার মধ্যে রয়েছে, হতাশা দূর করে দাও। আয় আল্লাহ আমার সাথে যে দম্পতি আল্লাহ সন্তান নাই, আল্লাহ সন্তানের জন্য তোমার দরজায় দরজায় শুধু ঘুরে বেড়ায়, আল্লাহ এমন অনেক দম্পতি আছে যাদের এখন পর্যন্ত মা বাবা ডাক শোনার সৌভাগ্য হয় নাই। আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত যারা পাই নাই, আল্লাহ মেহেরবানি করে শ্রেষ্ঠ নিয়ামত তুমি তাদেরকে দান করে দাও। সন্তান হারা মা বাবাদেরকে সন্তান সন্ততির নিয়ামত দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা এই মাহফিল কমিটিকে কবুল মঞ্জুর করে নাও। মাহফিলকে বাস্তবায়ন করার জন্য যারা পরিশ্রম করেছে, অর্থ দিয়েছে, মেধা দিয়েছে, শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। এই মাহফিলটিকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি জারি রেখে দাও। রব্বুল আলামিন খাস করে যারা দান করেছে তাদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আমার ভাই আব্দুল ওয়াহিদ ভাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ তার আব্বা আম্মাকে জান্নাতের বাগিচায় রেখে দাও। জান্নাতের টুকরায় তাদেরকে জান্নাতের বালাখানায় মেহমান হিসাবে কবুল মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রাব্বানি সগীরা। রব্বুল আলামিন আজকে তো আমাদের যুব সমাজ আয় আল্লাহ হতাশাগ্রস্ত অবস্থায় আয় আল্লাহ নেশার সাথে জড়িত হয়ে যাচ্ছে, মাদকের সাথে জড়িত হয়ে যাচ্ছে, জুয়ার সাথে জড়িত হয়ে যাচ্ছে, অবৈধ সম্পর্কর সাথে জড়িত হয়ে যাচ্ছে। আমার মা বোনেরা অনেকেই রয়েছে অবৈধ সম্পর্কের সাথে জড়িত হয়ে যাচ্ছে। আল্লাহ গো তাদেরকে হালাল হারাম বুঝার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাদের ইজ্জতের হেফাজত করার মতো শক্তি তাদেরকে দান করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের সন্তানকে মাদক থেকে হেফাজত করে দাও, জুয়া থেকে হেফাজত করে দাও, আল্লাহ বদ নজর থেকে হেফাজত করে দাও, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে দাও, নামাজি দিনদার মুত্তাকি বানায় দাও। আল্লাহ তোমার প্রত্যেকে বান্দার মনের নেক আশাগুলো কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি তো আলিমুল গায়ব, তুমি অন্তরের খবর জানো, প্রত্যেকের মনের নেক আশাগুলোকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কুবুর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহ আজকে যে সমস্ত আলোচকরা আলোচনা করেছে তাদেরকে কবুল করে নাও। আমাদের এই মসজিদের সম্মানিত ইমাম সাহেবকে কবুল করে নাও। আল্লাহ তার কণ্ঠকে বুলন্দি দান করে দাও, শক্তি দান করো, হক পথে থাকতে পারে কবুল মঞ্জুর করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.